হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি, সেটা বলতে পারছি না। গলার অবস্থা দুটো তিনটে বউ ভাত খেয়ে পুরোপুরি খারাপ করে নিয়েছি। যাই হোক, আজকে আমি সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো জানতে গেলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর স্কিপ করবে না, দেখতে থাকো। জীবনে যে সব কিছু তোমার সঙ্গে ভালো হবে সেই আশা করে জীবনটাকে নিয়ে বেছো না। কারণ যদি তোমার সঙ্গে ভালো কিছু হয় তাহলে তোমার সঙ্গে খারাপটাও হতে হবে। কারণ সারাটা জীবন একটা মানুষের সঙ্গে ভালো হতে পারে না, ভালো খারাপ দুটো মিলিয়েই কিন্তু মানুষের জীবন। তো এইরকমই একটা সুন্দর ঘটনা নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের মাঝে। আর আমি আজকে কোথায় চলে এসেছি জানো? আমি আজকে এসেছি বনগাঁতে। বহুদিন পর আমি বনগাঁতে। একটা সময় ছিল যে সময়টা আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন বনগাঁতে আসতাম বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে। বাট এখন আমার বয়ফ্রেন্ডও নেই, আর আমার ঘোড়াও নেই, আর বনগাঁকেও ভুলে গেছি। বাট আজকে একটা বিষয় হয়েছে, আমি টিকিট কাটিনি, আর এদিকে ট্রেনের মধ্যে টিটি উঠেছে। বিশ্বাস করো, কম্পার্টমেন্টের সবাইকে টিটি ধরেছে, কিন্তু আমি গেটে দাঁড়িয়েছিলাম, আমাকে ধরেনি। প্রচণ্ড একটা মান সম্মানে লাগছিল। প্লিজ 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 কেউ 5 টাকার জন্য অন্তত টিকিটটা না কেটে উঠো না। কারণ টিকিটটা না কেটে উঠলে তোমার 350 টাকা তো দিতেই হচ্ছে, সঙ্গে মান সম্মানকে পুরো জল দিয়ে গুলিয়ে ওরা খাইয়ে দেবে। তো বেসিক্যালি আমাকে ধরেনি, কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে, এই কারণে আমি বললাম। আর বেসিক্যালি একটা স্টেশন তো, এই কারণে আমি আর সেরকমভাবে টিকিটটা কাটিনি। যদিও এটা আমার কাটা উচিত, আমি ভুল করেছি সেটা আমি স্বীকার করছি, কিন্তু টিকিটটা ছাড়া কিন্তু কেউ সত্যি তোমরা এগিয়েও না এক পাও। যাই হোক, আজকে আমি যাচ্ছি একটু বনগাঁয়। তো বনগাঁ থেকে আমি মানে ট্রেন থেকে নামার পর আমি একটা টোটো রিজার্ভ করে নিই। আর এখন টোটোটা করে আমি এখন মানে একটুখানি বসেছিলাম, কারণ টোটোটা ছাড়ছিলই না। বসার পরে কিন্তু ফাইনালি টোটোটা যখন ছাড়ে তখন আমি টুকটুক করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। বেসিক্যালি ভালোই লাগছিল, অনেক দিন বনগাঁতে আসা হয় না, মানে সচরাচর এখন বনগাঁতে একদমই আসা হয় না। ফাইনালি যখন আসতে পারলাম, বিশ্বাস করো অনেকটা ভাল লাগছিল। তো চলো এখন আমার সঙ্গে তোমরাও গুটি গুটি পায়, আমিও যাই, তোমরাও চলো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি বেসিক্যালি আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। কারণ আমার খুব ভাল লাগবে তোমরা কত দূর থেকে ভিডিও আমার দেখো সেটা জানলে আমার খুব ভাল লাগবে, সেই কারণেই বললাম। আর এদিকে আমি গুটি গুটি পায়ে যাচ্ছি সামনের দিকে। আর বনগাঁর এই মন্দিরটা আমার এতটা পরিমাণ ভালো লাগে যে কি করে বোঝাবো তোমাদের, প্রচণ্ড পছন্দ হয়। আর এইখানে কিন্তু আমি প্রায় চলেই এসেছি। বিশ্বাস করো, এতটা রাস্তা আসার পর আমার আর ভালো লাগছিল না যে যতক্ষণ না আমি একটুখানি ঠান্ডা কিছু খেতে পারবো। ঠান্ডা পড়ে গেছে, তারপরেও আমার ঠান্ডা খাবার চাই। তার মানে বুঝতে পেরেছো আমি কি ধরনের মেয়ে। এদিকে দেখো কি সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, এগুলো কিন্তু সব হ্যান্ডমেডের না। আমি এগুলো কিছু দেখতে যাইনি, আমি গেছিলাম একটা কোকা কোলা কিনতে। আর আমার হচ্ছে একটা জিনিস নেওয়ার রয়েছে, সেটা হচ্ছে তোমার একটা প্রিন্ট আউট কপি। যে প্রিন্ট আউট কপিটার জন্য আমি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম। তো ফাইনালি সেই প্রিন্ট আউট কপিটা নেওয়ার পর পাশেই ছিল আমাদের বনগাঁ কোর্ট। তো বনগাঁ কোর্টের থেকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বনগাঁ কোর্টে সচরাচর আমার কোনো দরকার পড়ে না, তাই আমার আসা হয় না। যেহেতু আজকে কোর্টের পাশেই কাজটা ছিল, তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কোর্টটাও শেয়ার করে দিই, তোমরাও এনজয় করো, দেখো কতটা ভালো লাগে। তোমাদের ওখানে কোথায় কোন কোর্ট রয়েছে সেটা জানিও। আমাদের বনগাঁ কিন্তু যে কোর্টটা, এটা কিন্তু হাইকোর্ট। আর একটা কোর্ট রয়েছে যেটা বারাসাতে। তো আমাদের এই উত্তর 24 পরগনার মধ্যে দুটো কোর্ট রয়েছে, একটা বনগাঁ কোর্ট, একটা হচ্ছে বারাসাত কোর্ট। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর রাস্তাঘাট। এই যে নার্সিংহোম, এই নার্সিংহোমে আমার একটা ফ্রেন্ড ছিল। তো আজকে হচ্ছে নার্সিংহোমের পাশেই আমার মেনলি কাজটা ছিল, যে কাজটা আমি করতে এসেছিলাম। কি কাজ করতে এসেছিলাম সেটা না হয় একটুখানি সিক্রেটই থাকলো, পরে কখনো তোমাদের সাথে সময় হলে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো কি অবস্থা, ভাইরে ভাই, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে মাথার উপরে যা রোদ পড়ছিল কি বলবো। মাথাটা ঠান্ডা করার জন্য ফার্স্টেই চলে আসলাম একটা দোকানে। সেখানে এসে 500 টাকা দিয়ে একটা ডেরি মিল্ক কিনলাম। মানে বুঝতে পারছো যে আমি কতটা ডেরি মিল্ক লাভার, যে 500 টাকা দিয়ে আমার এখন ডেরি মিল্ক খেতে হচ্ছে। আর আমি যখন ভিডিও করি তখন আমার ভিডিও যে কোথায় কোথায় চলে যায়, কি কি যে হয় আমার ক্যামেরার সঙ্গে, সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো সেরকমই একটা ঘটনা ঘটলো। যাই হোক, বনগাঁতে আমার মেনলি যে কাজগুলো ছিল
সেই কাজগুলো আমি কমপ্লিট করলাম। দেন আবারও একটা টোটো রিজার্ভ করে আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে। বনগাঁ শহরটা কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা ভালো। তোমরা কারা কারা বনগাঁর বাসিন্দা তারা জানিও অবশ্যই কমেন্ট করে। এখন আমাকে একদম ডাইরেক্ট যেতে হবে স্টেশনে গিয়ে আবার টিকিট কাটার ব্যাপারটা রয়েছে, কারণ আসার সময় যে ঘটনাটা ঘটলো আমি আর চাই না 5 টাকার জন্য এরকম কোনো ইনসিডেন্ট আমার সঙ্গে হোক। যদিও আমার সঙ্গে কোনো কিছুই হয়নি, কিন্তু তারপরেই আমি বলছি যে টিকিট ছাড়া কিন্তু ট্রেনে ওঠা একদমই উচিত না। কারণ টিকিটটা ছাড়া যাওয়াটা কতটা যে রিস্কের বিষয় সেটা কিন্তু যারা ধরে একবার তারাই বোঝে। দেখো টিটিরা তো ধরবেই, কারণ তাদের কাজই হচ্ছে টিকিট কালেক্ট করা। ওরা তো ওই কারণের জন্যই চাকরিটা পেয়েছে, তাই না? তো সেই কারণে টিকিট তো কাটতেই হবে, এটাকে তো মানতেই হবে, এটাকে না মানলে একদমই হবে না। তো সকলেই কিন্তু টিকিট কেটে অবশ্যই উঠো। তো চলো এখন এনজয় করো। দেখো চারিপাশটা কি সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি। বেসিক্যালি আজকে বেরিয়েছিলাম সেই সকালে, আমার ছিল টিউশনিটা কমপ্লিট করার পর কিন্তু আমি এসেছিলাম বনগাঁতে। সারাটা দিন খাওয়া দাওয়া স্নান উড়ে গেছে। কখন বাড়িতে যাব, কখন খাবো, কখন স্নান করব কিছুই জানি না। আর এই যে সিনেমা হলটা দেখতে পাচ্ছ, এই সিনেমা হলটায় কারা কারা এসেছো সিনেমা দেখতে জানিও। এখন তো নতুন ট্রেন্ডিংয়ে ভিডিও মানে কি বলে মুভি আপলোড হয়েছে, যেটা কিনা খাদান বই কে কে দেখেছো অবশ্যই জানিও। ঠাকুরনগরের তো নতুন টিকিট কাউন্টার আর হবে না, কিন্তু বনগাঁতে নতুন টিকিট কাউন্টার দেখে বেশ ভালোই লাগলো মনের মধ্যে, যে ফাইনালি বনগাঁ তো উন্নত হচ্ছে। আস্তে আস্তে বনগাঁর সঙ্গে সঙ্গে মিলে কিন্তু ঠাকুরনগরও উন্নত হয়ে যাবে। কারণ ঠাকুরনগরে শুধুমাত্র ফুল আলিদের জন্য 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে। জানি 3 নম্বর প্ল্যাটফর্ম হলেও ফুল আলিদের চাপ কোনোভাবেই কমবে না, কারণ এটা কখনো সম্ভাবনা কমা। তো যাই হোক, এখন কিন্তু টুকটুক করে আমি টিকিটটা কমপ্লিট করলাম কাটা, আর এখন আমি এগোচ্ছি। কারণ হচ্ছে আমাকে এখন ধরতে হবে ট্রেন, আর ট্রেন ধরার জন্য কিন্তু রেল লাইন পার হতে হয়। আর তোমরা তো সকলেই জানো বনগাঁ জায়গাটা অনেকটা সুন্দর। বেসিক্যালি দেখো আমি একটা টাইম বনগাঁতে প্রচুর আসতাম বলে বনগাঁটা অনেকটা মিস করি। এখন আর আসা হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি আবারও আসা হবে। আর এদিকে ট্রেন মামা তো আমার জন্য ওয়েট করেছিল, আর আমি এসেই কিন্তু টুক করে ট্রেনে উঠে পড়ি আর একটা সিট নিয়ে পড়ি। আর এদিকে বাইরে থেকে দেখছিলাম ট্রেনটা কখন ছাড়বে, কারণ আমার কিন্তু এখন বাড়ির দিকে যেতে হবে। বসতে না বসতে ট্রেনটা ছেড়ে দেয়, আর আমি এত সুন্দর বাইরের প্রকৃতি দেখতে দেখতে বাড়ির দিকে ফিরি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। চলো, গুড নাইট।